আবার গণতন্ত্র হত্যা হোসেন মাহমুদ এরশাদ। এই ছাত্র জনতার নেতৃত্বে সেই এরশাদের হাত থেকে দেশকে রক্ষা করে পুনরায় গণতন্ত্র, আবার গণতন্ত্র 1/11-এর সময় আবার গণতন্ত্রকে হত্যা করে এই 1/11 আবার এই শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে শেখ হাসিনার মাধ্যমে আমরা প্রায় 15 বছর আমরা গণতন্ত্রহীন অবস্থায় ছিলাম। এই দেশে আবার ঠিক একই অবস্থা স্বাধীনতার পরে 3.5 বছর যাওয়া হয়েছিল। শেখ হাসিনা স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনা তার নেতৃত্বে ক্ষমতায় টিকে থাকার জন্য গণতন্ত্রকে হত্যা করেছে। মানুষ ইচ্ছা মতো ভোট দিতে পারেনি। দেশে সেই আগের মতো বিনা বিচারে হত্যাকাণ্ড, গুম, আয়নাঘর, এই ধরনের নির্যাতন, নানা রকমের ষড়যন্ত্র হচ্ছে। আজকে এই দেশে বাংলাদেশে কি আমাদের যে হিন্দু সম্প্রদায় কি শুধু গত 3 মাস যাবৎ বসবাস করে, না বাংলাদেশ স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত অত্যন্ত সম্প্রীতির মধ্য দিয়ে এই বাংলাদেশে আমাদের এই হিন্দু সম্প্রদায় বসবাস করে? আজকে কেন আজকে ভারত থেকে শুরু করে আমাদের এখানে কিছু এই সিংহ সম্প্রদায়ের কিছু লোক কেন এই ধরনের একটা সমস্যা সৃষ্টি করছে, সারা বিশ্বে বাংলাদেশের বদনাম করছে, আমাদের মানহানি করছে? একটাই উদ্দেশ্য, এখানে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করে। এই সরকারকে যাতে করে ব্যর্থ হয় সেই জন্য যত রকমের চেষ্টা তারা করবে। আর আমরা যারা এই দেশের জাতীয়তাবাদী, গণতান্ত্রিক, দেশাত্মবোধে বিশ্বাসী, আমরা যারা স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করি, গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা নিজেরা নিজের পায়ে দাঁড়িয়ে উন্নতির দিকে আমরা আশা করি, তাদেরকে আজকে ঐক্যবদ্ধ হতে। আমরা এই ঐক্যের জন্য এর আগেও আহ্বান জানিয়েছি, বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা আহ্বান জানিয়েছে, আমরা তাদেরকে সমর্থন দিয়ে এসেছি। আজকে আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, সকল ধর্ম বর্ণ নির্বিশেষে। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই সমস্যার সমাধান দিয়ে গেছেন। আমাদের এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান বলতে কিছু নেই। আমাদের আছে এদেশের নাগরিকের পরিচয় বাংলাদেশী। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, এখানে 18 কোটি মানুষ, কেউ বলে 20 কোটি মানুষ, যেটাই হোক, 18 কোটিও যদি মরি, 18 কোটি মানুষ যদি ঐক্যবদ্ধ থাকি, যে দেশই হোক না কেন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তারা সফল হতে পারবে না। এদেশের মানুষ পারে, সরকার পরিবর্তন করতে পারে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই গণতন্ত্রের স্বার্থে নির্বাচন প্রক্রিয়াকে সুষ্ঠু নিরপেক্ষ করার জন্য তত্ত্বাবধায়ক সরকার প্রথা এদেশে প্রচলন করেছে, এবং তত্ত্বাবধায়ক সরকারের সময় এদেশের মানুষ প্রমাণ করেছে যে তারা নিজেরা ভোট দিয়ে সরকার পরিবর্তন করতে পারে। এই জনগণ 91-তে বিএনপিকে সরকারে পাঠিয়েছে, 96-তে আওয়ামী লীগকে পাঠিয়েছে, 2001-কে আবার বিএনপিকে পাঠিয়েছে। এদেশের জনগণ পারে, জনগণকে আন্ডার এস্টিমেট করার কোনো আমাদের মনে হয় কোনো সুযোগ নেই, উচিত না। জনগণের উপরে ভরসা করে জনগণ ঠিক করবে তাদের সরকারকে দিতে হবে এবং কিভাবে দেশ পরিচালিত হবে। সেই লক্ষ্যে আজকে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আমরা এই এরশাদ পতনের দিনে আমরা আজকে আহ্বান জানাতে চাই, বাংলাদেশের সকল জনগণ দল, মত, বর্ণ এবং ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে আমাদের দেশকে রক্ষা করা, দেশকে আমরা উন্নতির পথে এগিয়ে নেওয়ার জন্য, শান্তির সাথে বসবাস করার জন্য সব রকম ক্ষেত্রে ঐক্যবদ্ধভাবে আমরা অগ্রসর হব। আমরা ঐক্যবদ্ধ থাকলে কেউ পারবে না আমাদের ক্ষতি করতে। যারা এরশাদের অধীনে নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান হিসেবে চিহ্নিত হবে। 24 ঘন্টা পর এসে ঢাকায় এসে তিনি এরশাদের সাথে নির্বাচনে গেলেন। কোটি কোটি টাকার বিনিময়ে এরশাদের সাথে লং ড্রাইভে গিয়ে তিনি নির্বাচনে চলে গেলেন। দেশি বিদেশি সাংবাদিকরা ধানমন্ডি 27 নম্বর বিএনপি অফিসে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে প্রশ্ন করলেন যে নেত্রী, শেখ হাসিনা তো নির্বাচন চলে গেল, আপনি কি নির্বাচনে যাবেন না? দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটি উত্তর দিয়েছিলেন, আমার ছাত্র শ্রমিক রক্ত দিয়েছে, আমি তাদের রক্তের সাথে বেইমানি করে নির্বাচনে যেতে পারি না।